প্রিয় ভাইরা, এই মাসে দেখেন হাই হাসান হাই হুসাইন বলে চাবুক মারে। বিশেষ করে ভারতের পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের মানুষ যারা, তারা কিন্তু এটাকে বেশি প্রাধান্য দেয়। তারা হুসাইন 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 বলে গায়ে চাবুক মারে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছে, কেউ যদি নিজের শরীরটা অন্যের জন্য ক্ষতবিক্ষত করে, সে আর প্রকৃত মুসলমান হতে পারে না, সে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। বলেন না উযুবিল্লাহ। প্রিয় ভাইরা, হুসাইনের কারণে এই দিনের গুরুত্বটা আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণতা বৃদ্ধি করে নাই, বরং এই দিনের গুরুত্বটা, এই দিনের ফজিলতটা হুসাইন এন্তেকাল করেছে এই জন্য নয়, বরং এই দিনে হুসাইন এন্তেকাল করেছে বলে হুসাইনের মর্যাদাটা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহর নবী ভালো করে মনোযোগ দেন। আল্লাহর নবী এন্তেকালের প্রায় 50 বছর পরে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হুসাইন আলাইহিস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর 50 বছর পরে, এন্তেকালের 50 বছর পরে তিনি এন্তেকাল করেছেন। এজন্য হুসাইন এন্তেকালের পরেই আল্লাহর নবী, বিশ্বনবী হুসাইনের মর্যাদাটা আল্লাহর কাছে বেশি হয়ে গিয়েছে। হাসান কান্দে বিষের জালাই, হোসেন কান্দে কারবালাই, জৈনাল আবদিন বসে কান্দে ইয়াজিদের ওই জেলখানায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন আমি আল্লাহ তাআলা আসমান জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সেই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোট মাসের গণনা 12টি। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিন সূর্য নক্ষত্র আল্লাহ তাআলা যেই দিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মোট মাস আল্লাহ তাআলা দিয়েছেন 12টি। 12 মাসে 1 বছর। এটা কার কথা ভাই? আল্লাহর কথা। সেটা কোরআনে রয়েছে, সূরা তাওবা 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছি, সেই দিন থেকে আমি আল্লাহ আমার কাছে মোট মাসের গণনা 12টি। আল্লাহ তাআলা এরপর আরো বলেন, মিনহা আরবাআতুন হুরুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 12টি মাসের ভিতরে আমি আল্লাহর কাছে মোট 4টি মাস আমি আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। কয়টি মাস সম্মানিত? 4টি মাস। 12টি মাসের ভিতরে ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন। 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলছেন 4টি মাস আমি আল্লাহ আমার কাছে সম্মানিত। প্রিয় ভাইয়েরা, কোন 4টি মাস সম্মানিত? এটা আবার কোরআনের ভিতরে নাই, এটা আবার আছে হাদিসের ভিতরে। চলুন আমরা হাদিসের ভিতরে চলে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুখারীর বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে 3197 নম্বর হাদিস, যাদের ভাষায় বুখারী শরীফ রয়েছে, বাসায় গিয়ে বুখারী শরীফ খুলবেন। বুখারী শরীফের 3197 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যামানু ক্বাদ ইস্তাদারা কাহিয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ السنة 12 شهرا منها 4 حرم 3 متعلية وذو القعدة وذو الحجة ومحرمة ورجب وشعبان। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবী, যিনি আমার নবীর হিজরতের পরম বন্ধু, বিশ্ব নবীর বাল্যকালের বন্ধু, আমার নবীজির কলিজার টুকরা শ্বশুর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা পিতা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ সেই দিন থেকে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে একটা সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। দিনের পরে রাত, রাতের পরে তারপরে মাস, মাসের পরে বছর, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করে দিয়েছেন আপনার আমার জন্য। আচ্ছা, আপনারা কি কোনোদিন শুনেছেন যে দিন একটা রাত একটা, কিন্তু দিন দুইটা হয়েছে অথবা রাত দুইটা হয়েছে? এটা কি কখনো শুনেছেন? দিন একটা রাত একটা, হয়তোবা রাত একটু বড় হয় আবার রাত একটু ছোট হয়, দিন একটু বড় হয় দিন একটু ছোট হয়। এই যে একটা সময়, কিন্তু কোনোদিন আল্লাহর সময়ের বাহিরে দুনিয়ার কোনো সময় চলবে না। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? অনুরূপভাবে আল্লাহ লাহুল খালকু ওয়াল আম, আল্লাহর আইন অনুযায়ী যেমন সময় চলে, অতএব আল্লাহর আইন অনুযায়ী আপনার আমার সংবিধানও চালাতে হবে, আল্লাহর আইন অনুযায়ী এই পৃথিবীটা চালাতে হবে। আল্লাহ লাহুল খালকু ওয়াল আম, আল্লাহর আইন ছাড়া কোনো আইন এই পৃথিবীতে চলবে না। কথা বলেন, কথা ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সময় নির্ধারণ করে দিয়েছেন, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টা মাস আমি আল্লাহ আমার কাছে বেশি সম্মানিত। বিশ্বনবী বলেন, কোন 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, সালাসুন মুতাআল্লিয়াতুন। আল্লাহর নবী বলেন, 3টা মাস পর পর রয়েছে। 3টা মাস সিরিয়াল অনুযায়ী। নাম্বার 1, সর্বপ্রথম আল্লাহর নবী বলেন ওয়াজিলহজ, জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস। ওয়াজিলকদ, জিলকদ মাস। ওয়াজিলহজ, জিলহজ মাস। আল মুহররম, মুহররম মাস। জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3টা মাস সিরিয়ালে। আরেকটা মাস রজব মাস, শাবানের মধ্যবর্তী যেই মাস, মাসটির নাম হলো রজব মাস। এই রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস আর মুহররম মাস, এই 4টি মাস আল্লাহর কাছে পরম সম্মানিত মাস। বলেন ভাই সুবহানাল্লাহ। বিশ্বনবী বুখারী শরীফের 3197 নম্বর হাদিসের ভিতরে এটা লিখিত করেছেন, এটা নোট করে দিয়েছেন যে এই 4টি মাস আল্লাহর কাছে বেশি সম্মানিত। প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি বলতেছেন জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত, কিন্তু রমজান মাসটা কোথায় গেল? এতদিন যাবৎ শুনে এসেছি যে রমজান মাস সব মাসের চেয়ে সম্মানিত। ভাই, আপনার প্রশ্নটাও সঠিক। তার কারণ রমজানের তুলনাটা অতুলনীয়হীন। কারণ রমজান মাসের মর্যাদা, রমজান মাসের গুরুত্ব আল্লাহর কাছে সব থেকে বেশি। তার কারণ যেই মাসে আপনি নফল ইবাদাত করলে আল্লাহ আপনার আমলনামায় ফরজের সওয়াব দিয়ে দিবেন। আপনি যদি ফরজ ইবাদাত করেন, সেই ফরজ ইবাদাতটা আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওই রমজান মাস, ওর তুলনা আমার ভাইয়েরা অতুলনাহীন। কিন্তু রমজান মাসের পরে যেই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত, সেই 4টি মাস সম্পর্কে বিশ্বনবী বলেন জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি ভাই, এই 4টা মাস সম্মানিত মাসের ভিতরে আমরা এখন যে মাসের ভিতরে রয়েছে, মাসটির নাম কি বলেন? মুহররম মাস। এই মুহররম মাস আছে না নাই? বলেন, আছে না নাই? এই মুহররম মাস রয়েছে। প্রিয় ভাইয়েরা, এই মুহররম মাসের কিছু তাৎপর্য রয়েছে, এই মুহররম মাসের কিছু ফজিলত রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 2004। আজকের আলোচনাটা হাদিস এবং কোরআন থেকে হবে, হাদিস কোরআনের বাহিরে আলোচনা হবে না। প্রিয় ভাইরা, বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবীর সাহাবী, হাদিসের রাবি হলেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিশ্বনবীর সাহাবী। তিনি বলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করলেন মক্কা থেকে। বিশ্বনবী যখন মদিনাতে চলে আসলেন, আমার নবীজি লক্ষ্য করে দেখে একদল ইহুদিরা এই আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে একদল ইহুদি তারা রোজা রাখতেছে। মুহররমের 10 তারিখ আশুরার দিন
একদল ইহুদিরা, বিশ্বনবী মক্কা থেকে মদিনা এসে দেখে ইহুদিরা রোজা রাখছে। আমার নবী প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখো কেন? তারা আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহররমের 10 তারিখ, যেই তারিখকে বলা হয় ইয়াউমে আশুরা, অর্থাৎ আশুরার দিন, এই দিন আমরা রোজা রাখি ওই কারণে, ওই জন্য এই দিন রোজা রাখি। আল্লাহর কলিজার টুকরা নবী, নাম তার মূসা আলাইহিস সালাম, এই মূসা কালিমুল্লাহ তার সৈন্য সামগ্রী নিয়ে বনি ইসরাইলদেরকে একত্রিত করে ফিরাউনের কবল থেকে বাঁচার জন্য নীল দরিয়ার পাশে যখন চলে আসে, মূসা আলাইহিস সালামের হাতের লাঠিটা নীল দরিয়ার উপরে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের এই মুজিজার কারণে নীল দরিয়া ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিয়েছিলেন। ওই রাস্তা ভেদ করে ওই রাস্তা পারিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম তার সৈন্যদেরকে নিয়ে রাস্তার পার হয়ে চলে আসে। আল্লাহর নবী, বিশ্ব নবী, কলিজার টুকরা নবী, আরেকজন নবী নাম তার মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে আসে, বিজয় অর্জন করে ফেলে। কিন্তু ফিরাউন যখন মূসা আলাইহিস সালামকে ধরার জন্য নীল দরিয়ার মাঝ প্রান্তে চলে আসে, আল্লাহ বলে, ওরে নীল দরিয়া, আর দেরি করো না, এই মুহূর্তে তুমি তোমার খেলা শুরু করে দাও। নীল দরিয়ার ডান পাশের পানি বাম পাশে চলে আসে, বাম পাশের পানি ডান পাশে চলে আসে, সাগরের পানি একত্রিত হয়ে গেলেন। ফিরাউনের সৈন্য গোষ্ঠীরা ওই নীল দরিয়ার ভিতরে আল্লাহ সুপনি খাওয়ায় এই দুনিয়ার ভূখণ্ড থেকে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ বলে মূসা আলাইহিস সালাম বিজয় অর্জন করলেন। ফিরাউন তার সৈন্য সামগ্রী সব পরাজয় বরণ করলেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন বিজয় অর্জন করলেন, হযরত মূসা আলাইহিস সালাম যেই দিন বিজয় অর্জন করে ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা, অর্থাৎ আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখলেন। ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলরা, আমার বংশধররা সবাই এই দিন রোজা রেখেছিল, এই জন্য আমরাও ইহুদি, আমরাও এই দিনে রোজা রাখছি। আল্লাহর নবী তখন বলে, তোমরা যে ইয়াউমে আশুরা, আশুরার দিন রোজা রাখো, তোমরা ইহুদিরা মূসা আলাইহিস সালামের হক পূরণ করার জন্য তোমরা রোজা রাখো, কিন্তু মূসা আলাইহিস সালামের প্রতি হক আমি মুহাম্মাদের বেশি, কারণ আমিও নবী, হযরত মূসা আলাইহিস সালামও নবী। তার কারণ এজন্য হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছে, অধিকার আমার বেশি। তোমরা যদি রোজা রাখো তাহলে আমি মুহাম্মদ, আমার জন্য রোজা রাখা উচিত। সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, ও আমার সাহাবীরা, ইহুদিরা যেহেতু রোজা রাখছে, আগামী বছর থেকে আমি মুহাম্মদ সহ আমার যত সাহাবী এখানে উপস্থিত রয়েছে সকলকে ঘোষণা করে দেওয়া লাগবে, সকলে আগামী বছর থেকে ইয়াউমে আশুরা, আশুরার 10 তারিখ আমরা রোজা রাখবো। বলেন না ভাই সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে সর্বপ্রথমে বিশ্বনবী এই ইয়াউমে আশুরা, আশুরার 10 তারিখ, অর্থাৎ আগামীকাল যেই তারিখটা আমাদের মাঝে আসছে, এই তারিখে বিশ্বনবী আমার রোজা রেখেছেন, সাহাবীদেরকেও রোজা রাখার জন্য ইঙ্গিত করেছে। এটা বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। প্রিয় ভাইরা, এবার আসেন, এই যে রোজা, যে রোজা আমরা আগামীকাল রাখবো, এই রোজার গুরুত্ব, ফজিলত কতটুকু জানার দরকার আছে না? না, আমরা রোজা রাখছি, এই রোজাটার গুরুত্ব এবং ফজিলত কতটুকু, এটা আমরা নাসাহি শরীফের 2416 নম্বর হাদিস, 2416 নম্বর হাদিসের ভিতরে কলিজার টুকরা বিশ্বনবীর বিবি হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কন্যা, আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবীজির সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, এই 4 জন হলো বিশ্ব নবীর পরে যারা খলিফার দায়িত্ব পেয়েছিলেন। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেছেন, আমার নবীজি বিশ্ব নবী তার জীবনে 4টা আমল বিশ্ব নবী কখনো ছাড়েন নাই। আমার ভাইয়েরা বলেন তো কয়টা আমল বিশ্ব নবী ছাড়ে নাই? সবাই বলেন কয়টা আমল?
চারটা আমল আমার নবী কখনো ছাড়েন নাই। নাসাই শরীফের 2416 নম্বর হাদিস। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার স্বামী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমল তার জীবনে যেদিন থেকে এর ফজিলতের গুরুত্ব জেনেছেন, যে চারটি আমল কখনো ছাড়ে নাই। নাম্বার 1, সর্বপ্রথমে আল্লাহ নবী ইয়াউমে আশুরা অর্থাৎ আশুরার 10 তারিখ, যেদিন থেকে আশুরার গুরুত্ব, আশুরার ফজিলত, মুহররমের 10 তারিখের গুরুত্ব বিশ্বনবী জানলেন, বিশ্বনবী বুঝলেন, ওই দিন থেকে আমার নবী কখনোই বিশ্বনবীর ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন এই রোজা আমার নবী কাজা করেন নাই। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমে আশুরা, এই দিনে রোজা নবী কখনো ছাড়েন নাই। 2 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী জিলহজ মাসের যে 9টা দিন, জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, এই যে জিলহজ মাসে যে রোজা রয়েছে আমার ভাইয়েরা, ইয়াউমে আরাফা, যেই 9 দিনের ভিতরে ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফার দিন আসে, এই যে জিলহজ মাসের 9 দিন আল্লাহর নবী কখনো রোজা কাজা করেন নাই। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে সর্বপ্রথমে আমার নবী আশুরার দিনের রোজা কাজা করেন নাই। নবীজির জীবনের যে আমল নবী কখনো ছাড়েন নাই। 2 নম্বরে বিশ্ব নবী আমার জিলহজের 9 দিন আমার নবী কখনো রোজা ছাড়েন নাই। 3 নম্বরে আমার নবীজি আয়ামে 20 বলা হয়, প্রত্যেক মাসে আমার নবী 13, 14 আর 15 এই 3 দিন আমার নবী রোজা রাখতেন। 13, 14 আর 15 এই 3 দিন বিশ্বনবী রোজা রাখতেন। এই রোজাও কোনোদিন বিশ্বনবী ছাড়েন নাই। প্রত্যেক মাসে নবীজির জীবনে 3টা করে রোজা প্রত্যেক মাসে আমার নবী রাখতেন। দেখেন, আমার নবীর থেকে শিক্ষা নিতে হবে ভাই। আজকের আলোচনাটা গল্প নয়, আজকের আলোচনাটা ইতিহাস নাই। আমরা পড়ি, আমরা জানি যে এই দিন হুসাইন 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 করে আমরা চিৎকার দেই, হাই হুসাইন হাই হুসাইন বলে আমরা চাবুক মারি। ও ভাই, হুসাইনের কারণে এই দিনের গুরুত্বটা বাড়ে নাই, বরং এই দিনে হুসাইন শহীদ হওয়ার কারণে হুসাইনের মর্যাদা আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, কোনো একদিন হুসাইনের ইতিহাস শুনবো, কারবালার কাহিনী শুনবো, কিন্তু আশুরার দিনের গুরুত্ব, আশুরার রোজার ফজিলাত, আশুরার তাৎপর্য আজকে আমাদের জানার দরকার আছে না নাই ভাইয়েরা? যেহেতু আগামীকাল আমাদের সেই দিন, আমরা আজকের আলোচনা শুনবো, আমরা আজকে রাত্রে সেহরি করব, আগামীকাল রোজা রাখবো। আমার মা বোনরা যারা রয়েছেন পর্দার আড়ালে, আমার মা বোনরা কিন্তু এই রোজাটা কাজা করে না। আমার মা, আমার বোন যারা রয়েছেন, আগামীকাল আপনি রোজা রাখেন। আমার ভাইরা, রোজা রাখলে কি হবে আমরা পরবর্তীতে জানবো বলে ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইরা, নবীজির জীবনে যে 4টা আমল আমার নবীজি ছাড়েন নাই, এর ভিতরে সর্বপ্রথম আশুরার দিন আমার নবী রোজা রাখা বন্ধ করতেন না, রোজা রাখতেন। তাহলে আমরা এখানে যারা রয়েছি, আমরা আগামীকাল রোজা রাখবো। সবাই জবানটা ছেড়ে বলেন না ভাই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটু নিয়াত করেন ভাই, রোজা রাখলে কি হবে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই মুহররম মাসে রোজার ফজিলত কতটুকু? নাম্বার 4 নম্বরে মুহররম মাসের রোজার ফজিলতটা কতটুকু এটা আমরা জানবো মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস। 2645 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের সিয়ামের পরে আল্লাহ নবী যেই রোজাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, রমজানের রোজা ভালো করে বলছেন, রমজানের রোজার পরে যেই রোজাকে আল্লাহ নবী বেশি গুরুত্ব দিয়েছেন, বেশি আগ্রহ পেশন করেছেন, মর্যাদাটাকে আমার নবী সবার মাঝে উপস্থাপন করেছেন, সেই দিনটা, সেই রোজাটা হলো ইয়াউমে আশুরা রোজা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। বলেন না ভাই সুবহানাল্লাহ। তাহলে রোজার ফজিলত, আল্লাহ নবী এই দিন রোজা রাখতেন। প্রিয় ভাইয়ের আমার, মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসের ভিতরে রমজানের পরে আল্লাহর কাছে সব থেকে মর্যাদাপূর্ণ রোজা হলো আশুরার দিনের রোজা। আমার ভাইয়েরা, এই হাদিসের শেষ অংশে আসছে ফরজ সালাতের পরে যেই সালাতটা আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাপূর্ণ, সেই সালাতের নাম হলো সালাতুল লাইল, অর্থাৎ রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। রমজান মাসের পরে সব থেকে যেই রোজাটা আল্লাহর কাছে বেশি মর্যাদাপূর্ণ, রোজার নাম আশুরার রোজা।
আর ফরজ নামাজের পরে যেই নামাজটা আল্লাহর কাছে সবথেকে মর্যাদাপূর্ণ নামাজ, সেই নামাজটার নাম হলো সলাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। বলি সুবহানাল্লাহ। যেই তাহাজ্জুদের জায়নামাজে বসে আমার অনেক মুসল্লি রয়েছে, আমি অনেক সময় তাহাজ্জুদের জায়নামাজে বসে বলি, আল্লাহ আমার মরণ যদি দাও তাহলে এই তাহাজ্জুদের জায়নামাজে আমার মরণ দাও। বলেন আমিন। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের পথে কবুল করে নিও আমায়। বলেন আমিন। এই তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে বেশি গুরুত্ব। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা যে রোজা রাখতেছি ভালো করে বুঝেন, এটা কিন্তু মানে আশুরার রোজা না, অর্থাৎ মহরম মাসের রোজা। মহরম মাসের রোজার ফজিলতটা আমরা জানতে পারলাম, কিন্তু আমরা যদি আশুরার দিন রোজা রাখি, অর্থাৎ আগামীকাল যদি আমরা রোজা রাখি, তাহলে কি গুরুত্ব, কি সওয়াব, কি আমল, কি মর্যাদা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, এটা আমরা শুনব তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস থেকে। তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসে আগামীকাল অর্থাৎ আয়মে আশুরা, আশুরার দিন যদি আমরা রোজা রাখি তাহলে কি হবে। বিশ্বনবীর সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবীর সাহাবী, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইয়াউমে আশুরার দিন অর্থাৎ 10 তারিখে যদি কেউ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবী বলেন, আমি আশা করছি আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই দিন যদি আমরা রোজা রাখি তাহলে কি হবে আমার ভাইয়েরা, যদি আশুরার দিন রোজা রাখি আগের 1 বছরের গুনাহ একজন মাফ করে দিবে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আবার আসেন আরাফার দিন যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ বলছে ইয়াউমে আরাফা, অর্থাৎ আরাফার দিন রোজা রাখলে আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ, অর্থাৎ বিগত মাসে আগের মাসে আমরা যে রোজা রেখেছিলাম জিলহজ মাসে আরাফার দিন, আল্লাহ তাআলা আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আগামীকাল যদি আমরা রোজা রাখি, রোজাটা যদি নিয়াত ভালো হয়, খালেস হয়, আল্লাহ তাআলা আমাদের আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এটা এসেছে তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসের ভিতরে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এত সময় যাবত আমরা আশুরার দিনের গুরুত্ব, আশুরার দিনের তাৎপর্য, মহরমের গুরুত্ব, মহরমের তাৎপর্য শুনতেছিলাম একটু। এবার আমরা আলোচনাটা চেঞ্জ করি, অর্থাৎ ইয়াউমে আশুরা, আরাফার দিন, অর্থাৎ আগামীকাল আমাদের করণীয় কি, আমরা কি করব, আগামীকাল আমরা কি করব। এটাও আল্লাহ তাআলা, আল্লাহ নবী হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছেন যে আগামীকাল আমরা কি করতে পারি, আমাদের জন্য কি করণীয়। আল্লাহ নবী, বিশ্বনবী বুখারী শরীফের 2006 নম্বর হাদিসের ভিতরে বলছেন। আমার ভাই, আমার বন্ধুরা, এই হাদিসের রাবী হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই রমজান মাসের রোজার পরে রোজা রাখতে চায় তাহলে তারা আগামীকাল রোজা রাখুক, অর্থাৎ আশুরার দিন রোজা রাখুক। আশুরার দিন যদি কেউ রোজা রাখতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের বিনিময়ে বান্দার জীবনের কবিরা সগীরা জাহিলি বাতিলি সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। প্রিয় ভাইরা, এই দিনের করণীয় হলো সব থেকে অথেন্টিক, সব থেকে গুরুত্বপূর্ণ যে আমল, সেটা হলো রোজা রাখা। প্রিয় ভাইরা, এই মাসে দেখেন হাই হাসান হাই হুসাইন বলে চাবুক মারে, বিশেষ করে ভারতের পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের মানুষ যারা, তারা কিন্তু এটাকে বেশি প্রাধান্য দেয়। তারা হুসাইন 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 বলে গায়ে চাবুক মারে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছে, কেউ যদি নিজের শরীরটা অন্যের জন্য ক্ষতবিক্ষত করে সে আর প্রকৃত মুসলমান হতে পারে না, সে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, হুসাইনের কারণে এই দিনের গুরুত্বটা আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণতা বৃদ্ধি করে নাই, বরং এই দিনের গুরুত্বটা, এই দিনের ফজিলতটা হুসাইন ইন্তেকাল করেছে এই জন্য নয়, বরং এই দিনে হুসাইন ইন্তেকাল করেছে বলে হুসাইনের মর্যাদাটা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহর নবী ভালো করে মনোযোগ দেন। আল্লাহর নবী ইন্তেকালের প্রায় 50 বছর পরে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হুসাইন আলাইহিস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর 50 বছর পরে, ইন্তেকালের 50 বছর পরে তিনি ইন্তেকাল করেছেন। এজন্য হুসাইন ইন্তেকালের পরেই
আল্লাহ নবী বিশ্বনবী হুসাইনের মর্যাদাটা আল্লাহর কাছে বেশি হয়ে গিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ, আল্লাহর কোন গোলাম এই দিনে যদি রোজা রাখে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবে। এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা নিদর্শন আপনার আমার জন্য রেখে দিয়েছেন। এই দিনের সর্বপ্রথম নিদর্শন হলো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করেছে। যেই জায়গাটা আজকে আমরা বসবাস করছি, বলেন তো এই দুনিয়া, এই পৃথিবীটা আল্লাহ যদি সৃষ্টি না করতো তাহলে কি এই পৃথিবীটা আপনি আমি চলাচল করতে পারতাম? ভাই বলতাম পারতাম? আমরা পারতাম না। তো আল্লাহ তাআলা এই দিনটা, এই সময়টা, এই পৃথিবীটা আল্লাহ তাআলা যেই দিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যেই সময়ে সৃষ্টি করেছেন, যেই দিনে সৃষ্টি করেছেন, সেই দিনটাই হলো ইয়াউমে আশুরা অর্থাৎ আরাফার দিন। বলেন না ভাই সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, তাহলে সর্বপ্রথমে আল্লাহ তাআলা আসমান জমিন সূর্য নক্ষত্র মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এই দিনে বিজয় অর্জন করাইছেন। 3 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাম, তিনি এই দুনিয়াতে বেঁচে ছিলেন 950 বছর। বলেন কত বছর? আলোচনা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হযরত নূহ আলাইহিস সালাম তিনি এই দুনিয়াতে বসবাস করেছেন 950 বছর। তানার দাওয়াত গ্রহণ করেছিল মাত্র 73 জন। হযরত নূহ আলাইহিস সালাম 73 বছর দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে 73 জন ব্যতীত আর কাউকে তারা এই দিনে ফিরাতে পারেন নাই। অর্থাৎ দিনের পথে, ইসলামের পথে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার কওমের লোকজনদেরকে আনতে পারে নাই, হিদায়াতের আলো দেখাতে পারে নাই, হিদায়াতের রাস্তা দেখাতে পারে নাই। আল্লাহ বলল, নূহ তুমি কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে দিলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের এই প্লাবন প্রায় 40 দিনের অধিক সময় এই প্লাবনটা চলেছে। এই প্লাবন চলতে চলতে নূহ আলাইহিস সালামের নৌকা যেই পাহাড়ে গিয়ে আরোহণ করলেন, পাহাড়টির নাম হলো জুদি পাহাড়। ওই পাহাড়ে যেই দিন হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমের লোকজনদেরকে নিয়ে ওই পাহাড়ে যেদিন আরোহণ করলেন, ওই পাহাড়ে যখন নামলেন, প্লাবন যখন বন্ধ হয়ে গিয়েছিল, যেই দিন সেই দিনটার নাম হলো ইয়াউমে আশুরা অর্থাৎ আরাফার দিন। অর্থাৎ আমার ভাইয়েরা, ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ? নূহ আলাইহিস সালাম তার কওমের লোকজনদেরকে নিয়ে যেই দিন পাহাড়ে আরোহণ করেছিলেন, সেই দিনটাই হলো মুহররমের 10 তারিখ। কত নিদর্শন, হাজার হাজার নিদর্শন, শত শত নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে দিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে নাম্বার 3 নম্বরে একজন নবী, আব্বা ব্যতীত কলিজার টুকরা মা, গর্ভধারিণী মা, তার গর্ভের ভিতরে একজন নবী একজন মহিলার গর্ভে গিয়েছিল। ওই মহিলার স্বামী ছিল না, ওই মহিলার স্বামীবিহীন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ওই নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়েছিলেন। যেই ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত, অর্থাৎ আমাদের নবীর উম্মত হিসাবে, আমাদের মতো উম্মত হিসাবে আবার দুনিয়াতে আসবে। ওই নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। যেই নবী বাবাবিহীন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল, তৎকালীন সময়ে সবাই বলতে লাগলো, মারিয়াম তোমার সন্তান ঈসা এই দুনিয়াতে আরোহণ করেছে, তোমার সন্তান ঈসা জন্মগ্রহণ করেছে। ও মারিয়াম, তোমার তো স্বামী নাই, তুমি হয়তোবা অন্য কোনো পুরুষের সঙ্গে খারাপ মেলামেশা করেছো। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এলাকার মানুষ সবাই বলতেছে, ও মারিয়াম তুমি অন্য কোনো যুবকের সঙ্গে খারাপ কাজ করেছো, এই জন্য তোমার গর্ভে সন্তান গিয়েছে, কারণ তোমারও তো স্বামী নাই। আল্লাহ বলল, জিব্রাইল আর দেরি করো না, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার ঈসার বয়স মাত্র 2-3 দিন, আমার ঈসার জবানটা খুলে দাও। আমার ঈসা ভবিষ্যতে নবী হবে, আর আমার ঈসার জবানটা খুলে দাও। আমার ঈসা 3 দিন বয়স, আমার ঈসা আমার নবী, তার জবানটা তুমি খুলে দাও। আমার নবী তার জবান দিয়েই বলে দিবে কিভাবে তিনি দুনিয়াতে এসেছে। বলেন না সুবহানাল্লাহ? এলাকার মানুষ বলতেছে, মারিয়াম তুমি অন্য মানুষের সঙ্গে মিলামেশা করেছো বলে তোমার সন্তান হয়েছে,
কিন্তু 3 দিনের সন্তান, কোন কোন বর্ণনা এসেছে 1 মাসের সন্তান, কোন কোন বর্ণনা এসেছে 6 মাসের সন্তান। আচ্ছা বলেন তো, 1 দিন 2 দিনের সন্তান কি কথা বলতে পারে? 1 মাসের সন্তান কথা বলতে পারে? 6 মাসের সন্তান কথা বলতে পারে? কথা বলতে পারে না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম 6 মাস বয়স, 1 মাস 1-2 দিন বয়স, তিনি জবান খুলে বলতেছে, তোমরা কিভাবে আমার মাকে অসম্মান করতেছ? আমার মায়ের গর্ভ থেকে আমি দুনিয়াতে এসেছি, বাবা বিহীন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার মায়ের গর্ভে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 6 মাসের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম যেই দিন জবান খুলে ঈসা আলাইহিস সালাম বলেছিল, ওই দিনটাই হলো ইয়াউমে আশুরা, আরাফার দিন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই দিন উনি দুনিয়াতে এসেছিল ওই দিনটাও হলো ইয়াউমে আশুরা, অর্থাৎ আরাফার দিন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়। নাম্বার 4, 4 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ 18টি বছর তার গায়ের ভিতরে পচা ঘা তৈরি হয়ে গিয়েছিল, পোকাযুক্ত গা আল্লাহ তাআলা তার পরীক্ষা স্বরূপ দিয়ে দিয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, এনাদেরও নিদর্শন এই দিনে রয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নিদর্শন রয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান, নাম তার হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর কেঁদেছেন। বলেন কত বছর? 40 বছর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কেঁদেছে। যেই দিন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গভীর কুয়ার ভিতরে ফেলে দিচ্ছে, যেই দিন ফেলে দিয়েছিল ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা, আরাফার দিন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলতেছে, ও আমার ভাই, তোমরা তো আমার আপন ভাই, তোমরা কেমনে আমাকে এই কুয়ার ভিতরে ফেলে দিচ্ছে? আমি যখন সন্ধ্যাবেলা খেলা শেষ করে আমি ইউসুফ যখন বাসার দিকে ফিরে যাচ্ছি, আমি আমার বাসার রাস্তাটা ভুলে গিয়েছি। আমি ইউসুফ আমার বাসার রাস্তাটা ভুলে গিয়েছি। ভুলে যাওয়ার পরে আমি বাসায় যেতে পারছি না। জঙ্গল থেকে বিশাল দেহের একটা হাতি আমি ইউসুফের সামনে চলে আসে। চলে আসার পরে বিশাল দেহের হাতিটা তার সুর দিয়ে আমি ইউসুফকে জমিনের উপরে ফেলালেন, তার পাটা আমি ইউসুফের বুকের উপরে দিয়ে দিলেন। বিশাল দেহের হাতি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু বিশাল দেহের হাতি তার ছোট্ট 2খানা চোখ দিয়ে আমি ইউসুফের চেহারার দিকে তাকালেন। তাকানোর সঙ্গে সঙ্গে আমি ইউসুফরে আর হত্যা করল না, বরং হত্যা না করে ওই বিশাল দেহের হাতি তার সুর দিয়ে আমি ইউসুফরে উঠায় আমার বাসায় পৌঁছায় দিয়েছিল। ও ভাই, জঙ্গলের হিংস্র জন্তু বাঘ আমাকে মারল না, হাতি আমাকে মারল না, কিন্তু তোমরা আমাকে এই কুয়ার ভিতরে ফেলে দিচ্ছ। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিলেন। দীর্ঘ কয়েকটি বছরের ব্যবধানে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন। 40 বছর হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কাঁদলেন। এক পর্যায়ে মিশরে দুর্ভিক্ষ দেখা দিয়ে দিল। মিশরে দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে কিনান থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম সহ ইউসুফ আলাইহিস সালামের কাছে তার 10টি সন্তানকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা ইউসুফের কাছ থেকে তোমরা সবাই খাবার নিয়ে চলে আসো। সবাই চলে আসলো ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা খাবার নিয়ে চলে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমরা কারা? তোমরা মনে হয় আমার আপন ভাই। অতএব আমার আব্বার অবস্থাটা কেমন আছে? দীর্ঘ 40টা বছর হয়ে গেল আমার আব্বাকে দেখি নাই। ভাইয়েরা কাঁদতেছে আর বলতেছে, 40টা বছর আব্বা কাঁদতে কাঁদতে আপনার জন্য অন্ধ হয়ে গিয়েছে। ভাই ইউসুফ, আমার আব্বার চোখটা ভালো হবে এমন একটা ওষুধ আপনি যেহেতু আল্লাহর নবী হয়েছেন আপনি দিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে যখন তার ভাইয়েরা ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পোশাক দিয়ে দিয়েছিল। ওই পোশাকটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্য ভাইদের কাছে ইউসুফ আলাইহিস সালাম পাঠিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ভাই যাও এই পোশাকটা নিয়ে তোমরা চলে যাও, আমার আব্বার চোখে গিয়ে লাগাও, আমার আব্বার দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়ে দেবে। দীর্ঘ 40টা বছর পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার এই অন্ধ চোখটা দৃষ্টি ফিরে পেয়েছিলেন। অন্ধ চোখটা থেকে অন্ধ থেকে তিনি আবার দৃষ্টি ফিরে পেয়েছিল যেই দিন, সেই দিনটাই হলো ইয়াউমে আশুরা, আরাফার দিন। বলেন না ভাই সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা
সাল্লি আলা। ভাইয়ের আমার বন্ধুরা, হাজার হাজার নিদর্শন এই দিনে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক নিদর্শন এই দিনে রয়েছে। প্রিয় ভাইয়েরা, তাহলে ইউসুফ আলাইহিস সালামকে যেই দিন কুয়ার ভিতরে ফেলায় ওই দিনটা ছিল আশুরার দিন। আবার ইয়াকুব আলাইহিস সালাম যেই দিন দৃষ্টি ফিরে পেয়েছিল ওই দিনটাও ছিল আশুরার দিন। এরপর আসেন হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিল ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা, অর্থাৎ আশুরা, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে জাহান্নাম, জান্নাত থেকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন, হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর এক প্রান্তে আর মা হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর আরেক প্রান্তে, তারা দোয়া করেছেন। সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দীর্ঘ কয়েকটা বছর এই দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে হযরতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে একত্রিত করে দিয়েছিলেন, মিলন করে দিয়েছিলেন, দুইজনকে আবার ভালোবাসা দিয়ে দিয়েছিলেন। যেই দিন সেই দিনটাই ছিল ইয়াউমে আশুরা, অর্থাৎ আরাফার দিন, অর্থাৎ এই মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিল যেই দিন, সেই দিনটাই ছিল আশুরার 10 তারিখ। প্রিয় ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা সংক্ষিপ্ত করে দেব। এই দিনে অনেক নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন, আমি তো বলে শেষ করতে পারবো না। আবার এই দিনে হাসান হুসাইনের সেই কারবালার ইতিহাস রয়েছে, সেটাও বলে শেষ করা যাবে না। আমার ভাইরা, সেই সীমারেরা হযরতে হুসাইনকে সেই কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যরা বুকের উপরে বসে আল্লাহর কলিজার টুকরা নাতি, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হুসাইনকে গলায় ছুরি চালিয়ে হুসাইনকে হত্যা করে হুসাইনের মাথা নিয়ে ফুটবল খেলেছিল সেই কারবালার ময়দানে। সেই দিনটাই ছিল ইয়াউমে আশুরা, আশুরার দিন। এই দিনটা একদিকে আমাদের জন্য আনন্দদায়ক, আবার একদিন এই দিনটা আমাদের জন্য কষ্টদায়ক। আনন্দ হলো এই দিন মুসা আলাইহিস সালাম বিজয় অর্জন করেছিল, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছিল। আর এই দিনটা আমাদের জন্য কষ্টদায়ক, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিন হত্যা করেছিল বলে এই দিনটা আমাদের জন্য কষ্টদায়ক। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার টানে টানে, ওই না মেরি সুর শোনা যাই, হলেন আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা কি ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন? সবাই বলেন, ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের কাছে মালাকুল মউত এসে বলছে, ইদ্রিস আমি তোমার সাথে বন্ধুত্ব করব। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, বন্ধুত্ব করবা ঠিক আছে, তাহলে আমার 3টা শর্ত আছে, এই 3টা শর্ত যদি তুমি পূরণ করতে পারো তাহলে আমি ইদ্রিস তোমার সাথে বন্ধুত্ব সম্পর্ক করব। তো বলতেছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, ভালো করে বুঝেন যে মালাকুল মউত আসলে আপনার প্রাণ বায়ুটা কবজ করবে, সেই মালাকুল মউত কি করছে? হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বলতেছে, আপনার সঙ্গে বন্ধুত্ব করব, আপনি করবেন আমার সঙ্গে? তো বলছে, করব, আমার 3টা শর্ত রয়েছে। সর্বপ্রথমে শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন।
জীবন্ত পশু। বিশ্বনবী বলেছে, ও আমার উম্মতেরা, একটা জীবন্ত পশু যদি তার মাথা থেকে পা পর্যন্ত জীবন্ত অবস্থায় শিলা হয়, ওই পশুটা যতটা কষ্ট অনুভব করবে, মৃত্যুর যন্ত্রণা তার সেইতে দ্বিগুণ কষ্ট, দ্বিগুণ কঠিন। প্রিয় ভাইয়ের আমার, তো বলতেছে, ও মালাকুল মাউত, তোমার তো জাহান কবজ করার দায়িত্ব, তাহলে তুমি কি করো? তুমি আমার এই প্রাণ বাহুটা কবজ করো, আমার এই প্রাণ বাহুটা তুমি কবজ করো, মৃত্যুর যন্ত্রণাটা আমি একটু অনুভব করতে চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিছু সময়ের জন্য মালাকুল মাউত আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের জাহানটা কবজ করে নিলেন। কিছু সময় পরে জাহানটা আবার দিয়ে দিলেন, রূহটা আবার দিয়ে দিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দ্বিতীয় শর্ত হলো, আল্লাহর নবী মালাকুল মাউতের কাছে জিজ্ঞাসা করতেছে, মালাকুল মাউত, আমি শুনেছি আল্লাহ তাআলা আমার জাহান্নাম সৃষ্টি করেছে, যেই জাহান্নামের ভিতরে রয়েছে লা কিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, একটা যাক্কুম ফল যদি সমুদ্রের ভিতরে ফেলানো হয়, এক ফুটা যাক্কুম ফল সমুদ্রের ভিতরে ফেলালে ওই সমুদ্রের পানি সব তিতা হয়ে যাবে। ওই যাক্কুম ফলটা যদি এই দুনিয়ার ভিতরে ফেলানো হয়, এই দুনিয়ার সমস্ত গাছপালাগুলা তিতা হয়ে যাবে। অতএব ওই যাক্কুম ফল জাহান্নামীদের খাওয়ানো হবে। ওই জাহান্নামের ভিতরে রয়েছে আগুন। আমি একটু জাহান্নামের ভিতরে যেতে চাই, জাহান্নামের ভিতরে গিয়ে ওই জাহান্নামের একটু কষ্টটা অনুভব করতে চাই। আল্লাহর নবী মালাকুল মাউত জিব্রাইলের মাধ্যমে আল্লাহর নবী ইদ্রিসকে সেই জাহান্নামের ভিতরে নিয়ে গেলেন। জাহান্নাম থেকে আল্লাহর নবী মালাকুল মাউত, আল্লাহর নবী মালাকুল মাউত তার নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নাম থেকে ফিরায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বলতেছে, এবার তুমি আমার 3 নম্বর শর্ত, আমাকে নিয়ে যাওয়া জান্নাতে। আমি তো জান্নাত কখনো দেখি নাই, আমি জান্নাতে যাব কি জানি না, কারণ আমার কপালে জান্নাত রয়েছে কিনা জানি না। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের ভিতরে নিয়ে চলে গেলেন। আল্লাহ তো বলেছে, আমার কোনো বান্দা যদি জান্নাতের ভিতরে প্রবেশ করে আজীবন জান্নাতের ভিতরে থাকবে, কোনোদিন জান্নাত থেকে বাহির করব না। আমার ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে চলে গেলেন। আল্লাহর নবী ইদ্রিস জান্নাতের ভিতরে যাওয়ার পরে মালাকুল মাউতকে ডেকে বলে, মালাকুল মাউত, এটা তো ছিল আমার একটা তোমার সঙ্গে বন্ধুত্বতার কারণ। আমি জান্নাতের ভিতরে এসেছি, কপালে জান্নাত আছে কিনা জানি না। আমি মালাকুল মাউত, তুমি চলে যাও, আমি ইদ্রিস জান্নাত থেকে বাহির হব না। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে চলে গেলেন। যেই দিন ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে উঠায় নিলেন, সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। চিৎকার দিয়ে জবানটা ছেড়ে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার আজকের এই মাহফিলে এসে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আপনাদের কি ঘুম আসতেছে নাকি? তো হাত উঁচু করেন তো সবাই, সবাই হাত উঁচু করেন। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, হাতে এরকম করেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। বলেন, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। গুটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। নারায়ে তাকবীর, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন আসমানে উঠায় নিয়েছিলেন, জান্নাতের ভিতরে নিয়েছিলেন, সেই দিনটা কোন দিন বলেন? ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। বুঝতেছেন তো আলোচনা ভাই? আসুন, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি দাওয়াত দিতে দিতে আল্লাহর হুকুম ব্যতীত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। মানে নৌকায় চলে যাচ্ছে। এবার আল্লাহর অর্ডারে ইউনূস আলাইহিস সালাম লাফ দিয়ে নদীতে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আল্লাহ বললেন, মাছ আর দেরি করা যাবে না, এই মুহূর্তে চলে যাও, আমার ইউনূসকে গিলে খেয়ে ফেলো। ইউনূস আলাইহিস সালামকে গিলে নিলেন।
মাছ এবার ইউনুসকে হজম করবে। আল্লাহ বলল, খবরদার ইউনুস, খবরদার আমার ইউনুসকে মাছ, খবরদার আমার ইউনুস আলাইহিস সালামকে তুমি হজম করবে না। আমার ইউনুসকে তোমার পেটের ভিতরে রেখে দাও, কারণ আমার অর্ডার ব্যতীত আমার কলিজার টুকরা নবী হজরত ইউনুস আলাইহিস সালাম আমার অর্ডার ব্যতীত কেন চলে যাচ্ছে? এজন্য আমার ইউনুসের শাস্তি তুমি মাছের ভিতরে রেখে দাও। ইউনুস আলাইহিস সালাম আর দুনিয়াতে আসতে পারে না। আল্লাহর কাছে দোয়া করছে, কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে দোয়া করতেছে। এই দোয়া তিনি বারবার করেছে, কত হাজার বার হযরত ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছেন। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের এই দোয়াটা কবুল করে নিয়েছিলেন যেই দিন হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাহির করেছিল, যেই দিন, সেই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। কত নিদর্শন আল্লাহ তাআলা এই দিনে রেখেছেন। এরকম ভাবে অনেক নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এরপরে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন যেই দিন, সেই দিনটাই ছিল আশুরার দিন। আমার ভাইয়েরা, শেষ করে দিব এখনই, একটু ঘটনাটা শেষ করি আমার ভাইয়েরা। এরপরে এই দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। আবার এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদমকে সৃষ্টি করেই ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা, মুহররমের 10 তারিখ তো এখন এবং আশুরা, অতএব এই দিনের গুরুত্বটা দেখানোর জন্য তোমরা চলে যাও, আমার তৈরি করা মাটির তৈরি করা আদমকে তো গিয়ে তোমরা সিজদা করো। আমার ভাইয়েরা, ফেরেশতারা সবাই চলে আসলো, মাটির তৈরি আদমকে সিজদা করলেন। তাহলে মাটির তৈরি আদমকে ফেরেশতাদের মাধ্যমে, নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে মাটির তৈরি আদমকে সিজদা দিয়ে মানুষের মর্যাদা কোটি 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 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। একজন বলেন তো তিনি কে? যখন মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, কোন দিন? এই ইয়াউমে আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। যখন মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে দিল সম্মান মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। বলেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। বলেন আল্লাহু আকবার। তাহলে হযরত আদম আলাইহিস সালামকে যেই দিন সৃষ্টি করেছিল সেই দিনটা কি ছিল? ইয়াউমে আশুরা, অর্থাৎ এই আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা আমার, এবার আসেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের দায়িত্ব পাইলেন, হযরত হুসাইনকে শত শত চিঠি পাঠিয়ে দিলেন সেই কুফা দেশ থেকে। হযরত হুসাইনের কাছে চিঠি পাঠালেন, হুসাইন আপনি কুফা দেশে আসেন, কুফার মানুষগুলো আপনার কাছে বায়াত গ্রহণ করবে, আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হবে। অতএব কুফার মানুষ বড্ড ভালো, যেই কুফায় আমার ভাইরা, আপনার আমার সকলের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি যেই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, ওই ভূখণ্ডটার নাম হলো, ওই দেশটার নাম হলো কুফা দেশ। ওই দেশে হুসাইনের কাছে চিঠি পাঠালেন, 500-রও বেশি চিঠি, যে হুসাইন আপনি চলে আসেন, আর দেরি করেন না, আর আপনি দেরি করেন না, এই মুহূর্তে আপনি কুফা দেশে চলে আসেন, আপনার কাছে কুফার মানুষের বায়াত গ্রহণ করবে। শত শত চিঠি পাওয়ার পরে হুসাইন রওনা হবে কুফার উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ নবীর একজন বৃদ্ধা সাহাবী, অনেক বয়স, নবীজির প্রায় প্রথম দিকের সাহাবী, তিনি হুসাইনকে ডেকে বলছে, হুসাইন খবরদার, তুমি যেও না, কারণ ওই জায়গাটায় তোমার আব্বা, যারাই তোমার আব্বার কল্লা কেটে তোমার আব্বা হযরতে আলী, যারাকে আসাদুল্লাহিল গলিব হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে, সমস্ত কাফেরদের বাঘ হিসাবে তোমার আব্বাকে পাঠিয়েছিল, সেই তোমার আব্বা যিনি হলেন যুবকদের সর্দার, সেই তোমার আব্বার
গলায় তরোয়ারের আঘাত দিয়ে যারা দুখণ্ডিত করে দিয়েছিল, সেই দলেরা, সেই কুফাবাসীরা, খবরদার তোমরা যেও না, তোমাকেও কিন্তু তারা হত্যা করবে। কিন্তু হুসাইন বলতেছে, মায়াবী, আল্লাহ রাসূলের যেমন মানে অন্তরের ভিতরে মায়া ছিল, হুসাইনেরও বড্ড মায়া ছিল। হুসাইন বলতেছে, কেন, আমি যদি আল্লাহ রাস্তায় দিনের দাওয়াত দিতে গিয়ে শহীদ হয়ে যাই, এতে তো কোনো সমস্যা নাই, কারণ আমার নানা রয়েছে, আমার আল্লাহ রয়েছে, আমার সঙ্গে কারোর থাকা লাগবে না, আমার আল্লাহ যেখানে থাকবে এই দুনিয়ার পৃথিবীর কারোর প্রয়োজন নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মক্কার মদিনার মানুষরা হুসাইনকে ছাড়তেছে না, বলতেছে না আপনি থাকেন। মুসলিম বিন আকিল বিশ্বনবীর একজন সাহাবী, এই মুসলিম বিন আকিলকে, আল্লাহ নবীর এই সাহাবীকে সবাই পাঠিয়ে দিলেন, যাও তুমি একটু গিয়ে দেখো কুফার পরিবেশটা এখন কেমন আছে। অনেক সময় আমরা যদি কোনো অনুষ্ঠান করি, আমরা কিন্তু আমাদের দায়িত্বশীলদেরকে পাঠিয়ে দিই, যাও অনুষ্ঠানটা তো বাস্তবায়ন হচ্ছে, তা পরিবেশটা এখন কেমন আছে, হয় না ভাই? তো ওই যে কুফার ভূখণ্ডে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে, তো বলতেছে যাও, চলে যাও মুসলিম বিন আকিল, তুমি গিয়ে দেখো কুফার পরিবেশটা কেমন। যদি পরিবেশ ভালো থাকে তাহলে ওই কুফার থেকে তোমরা এক কাজ করো, একটা চিঠি পাঠিয়ে মুসলিম বিন আকিল তুমি হুসাইনের কাছে পাঠিয়ে দিও। যদি কুফার দেশটা ভালো থাকে, পরিবেশটা ভালো থাকে, তাহলে আমরা হুসাইনকে পাঠিয়ে দিব। আল্লাহর নবীর সাহাবী মুসলিম বিন আকিল আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কুফায় রওনা হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কুফায় চলে গেলেন। কুফা শহরে যাওয়ার পরে হযরতে মুসলিম বিন আকিলের সঙ্গে তারা ভালো ব্যবহার করা শুরু করে দিল, ভালোভাবে আপ্যায়ন শুরু করে দিল। বলল, মুসলিম বিন আকিল, আমরা যারা এখানে রয়েছি, আপনি একটু চিঠি পাঠিয়ে দেন হুসাইনের কাছে। হুসাইন যদি আমাদের দেশে আসে, তাহলে আমাদের দেশে যতগুলা বেধর্মী রয়েছে, যতগুলো মুনাফিক রয়েছে, নাস্তিক রয়েছে, তারা সবাই হুসাইনের হাতে হাত রেখে, যেহেতু বিশ্ব নবীর নাতি হুসাইন, হুসাইনের হাতে হাত রেখে তারা কালেমা পড়ে মুসলমান হবে। চিঠি পাঠিয়ে দিচ্ছে, চিঠি পাঠিয়ে দিলেন যে হুসাইন, কুফার পরিবেশটা বড্ড ভালো, আপনি চাইলে আসতে পারেন, কোনো সমস্যা নাই। চিঠি যখন দিয়ে দিলেন, দীর্ঘ কয়েকদিন পরে আমার ভাইরা মহরম মাস আসার আগে জিলহজ মাসে চিঠিটা পাঠিয়ে দিলেন। চিঠিটা আসতে থাকে, চিঠিটা আসতেই থাকে। মাস প্রান্তে যখন চিঠিটা আসে, ইন দ্য মেন টাইম ওই সময় মুসলিম বিন আকিলকে আটকিয়ে দিলেন। এটা ছিল তাদের প্ল্যান। মুসলিম বিন আকিলকে তারা আটকিয়ে দিলেন। আটকিয়ে দেওয়ার পরে এবার কি করলেন, মুসলিম বিন আকিলের ওপরে তারা নির্যাতন শুরু করে দিলেন। এখন মুসলিম বিন আকিল কিন্তু চিঠি পাঠিয়ে দিয়েছে, কুফার পরিবেশ ভালো, আপনি চাইলে হুসাইন আসতে পারেন, কোনো সমস্যা নাই। এখন তো আর চিঠি পাঠাতে পারবে না, কারণ হুসাইনকেও তারা নিয়ে নিয়েছে, আল্লাহ নবীর সাহাবী মুসলিম বিন আকিলকেও তারা নিয়ে নিয়েছে। দেখেন কিভাবে তারা প্ল্যান করছে। সেই কুফার মানুষেরা, কুফার সেই কুখ্যাত কাফেরেরা মুসলিম বিন আকিলকে এবার তারা হত্যার পরিকল্পনা নিয়েছে। হুসাইন আসার আগে মুসলিম বিন আকিলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, সেই পরিকল্পনা নিয়েছে। আমার ভাইয়েরা, দীর্ঘ কয়েকটি বছর পরে, দীর্ঘ কয়েকটি দিন পরে হুসাইনের হাতে যখন চিঠিটা চলে আসলো, যেই দিন চিঠিটা চলে আসে সেই দিনটা ছিল মুহররমের 9 তারিখ। বলেন কয় তারিখ? 9 তারিখে চিঠি পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীর নাতি 72 জন সৈন্য সামগ্রী, তানার পরিবার সৈন্যদেরকে নিয়ে তিনি এবার কুফার উদ্দেশ্যে রওনা হলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এবার কারবালার প্রান্তরের উদ্দেশ্যে রওনা হলেন, কুফার উদ্দেশ্যে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি, তানার কানে খবর আসলো মুসলিম বিন আকিলকে কুফার মানুষের আটকে ফেলেছে, মুসলিম বিন আকিলের উপরে বিভিন্নভাবে নির্যাতন করতেছে। মুসলিম বিন আকিলকে এমন কি অবস্থায়, মুসলিম বিন আকিলকে তরোয়ারির আঘাতে মুসলিম বিন আকিলের ধর্মমণ্ড আলাদা করে দিয়েছে, এমনকি মুসলিম বিন আকিল এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা।
রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণায় আল্লাহুম্মা وعلى آل حبيبنا محمد। প্রিয় ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যখন কুফার মাঝ প্রান্তে পৌঁছায় গেলেন তখন এবার মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলেছে। এখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আর তো ব্যাগে যেতে পারছে না, কারণ তিনি ইসলামের পথে রওনা দিয়েছেন। তিনি আর পিছন দিকে যাওয়ার কোনো পরিবেশ নাই। ৭২ জন তার সন্তান, স্ত্রী, তার এলাকার লোকজন, সাহাবী, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে তিনি যখন চলে গেলেন, তিনি যখন পৌঁছায় গেলেন কুফার প্রান্তরে, তখন মুসলিম বিন আকিলকে তো হত্যা করে ফেলেছে, এবার হুসাইনকেও তারা আটকিয়ে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। হুসাইনকে আটকিয়ে কুফার মানুষেরা এবার বলতেছে, তোমরা কি করবা? তোমরা যদি ইয়াজিদকে মানো, ইয়াজিদকে খলিফা হিসাবে মানো, তাহলে হুসাইন তোমাকে ছেড়ে দিব, তোমার স্ত্রীদেরকে ছেড়ে দিব, তোমরা আবার মদিনাতে ফিরে যেতে পারবা, তোমরা আবার মক্কাতে চলে যেতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু ইয়াজিদকে তোমাকে মানাই লাগবে, তো কোনো সন্দেহ নাই। কিন্তু হুসাইন কি বলছে শোনেন। হুসাইন বলতেছে, তোমরা কি আমাকে চেনো? আমি হলাম কি? আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে তৈরি হওয়া, আমি সেই বিশ্বনবীর নাতি, আমি হলাম সেই হুসাইন। যে হুসাইনের শরীরে রক্ত থাকা বিন্দু পর্যন্ত এই হুসাইন কোনোদিন ইয়াজিদকে খলিফা মানতে পারে না, কোনো মুনাফিককে, কোনো কাফেরকে খলিফা মানতে পারে না, বরং হুসাইনের শরীরে রক্ত থাকা পর্যন্ত হুসাইন কখনো কাউকে মানতে পারবে না। হুসাইন মানবে একজনকে। বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? হুসাইন যখন এই কথা বলে তখন এবার হুসাইনের উপরেও নির্যাতন শুরু হয়ে গেল। বলছে, হুসাইন ইয়াজিদকে খলিফা মানাই লাগবে, কোনো সমস্যা নাই, ইয়াজিদকে যদি মানো তাহলে তোমাকে ছেড়ে দেব, না হলে তোমাকে হত্যা করব। তখন হুসাইন বলতেছ, তোমরা আমাকে হত্যা করো না, কারণ দীর্ঘ কয়েকটা মাস হয়ে গেল, দীর্ঘ কয়েকটা দিন হয়ে গেল আমার নানার রওজা ছেড়ে এসেছি, যে নানা আমাকে অনেক ভালোবাসত, যে নানার কে আমি উবুর হয়ে বসায়ে আমার নানার ঘাড়ের উপরে উঠে নানার কান দুইটা ধরে আমি বলতাম, নানা চলো, ঘোড়া বানায় আমার নানাকে নিয়ে আমি চলতাম। সেই নানা আমার, সেই নানার রওজাটা ছেড়ে এসেছি। আমার নানার জন্য বড্ড মন কাঁদে, আমার নানার জন্য আমার প্রাণ কাঁদে। যেই নানা আমাকে না দেখলে খাইতো না, যেই নানা আমার মা ফাতেমাকে না দেখলে খাইতো না, সেই মা আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা নানা, আমার কলিজার টুকরা নানা, তিনি আমার সেই মদিনাতে রয়েছে। অতএব আমার নানার রওজাতে যাওয়ার মতো একটু পরিবেশ করে দাও, আমার নানার কাছে যাওয়ার মতো একটা সুযোগ করে দাও, তাহলে কি হবে? তাহলে আমার জন্য ভালো হবে। কিন্তু তারা হুসাইনকে কোনো রকম যাইতে দিল না, কোনো রকমে করতে দিল না। কি করলো? বলল, হুসাইন আর সময় নাই, ইয়াজিদকে যখন তুমি খলিফা মানো নাই, এই মুহূর্তে তোমাকে হত্যা করব। আমার ভাইয়েরা, মুহররমের 10 তারিখ যখন চলে আসলো, ইয়াউমে আশুরা, আশুরার দিন যখন চলে আসলো, তখন যুদ্ধের দামামা বেজে উঠল। ঠিক ওই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি চলে আসলেন কলিজার টুকরা স্ত্রীদের কাছে, ৭২ জন সৈন্যদের কাছে এসে স্ত্রীকে ডেকে বলছি, স্ত্রী চলে যাচ্ছি, আমি আল্লাহর ডাকে সেই যুদ্ধের দামামা বেটে উঠেছে, আর দেরি করা যাবে না, এই মুহূর্তে আমি রওনা হয়ে যাচ্ছি। অতএব তুমি আমার যে 2টা সন্তান রয়েছে, আমার সন্তান আলী আসগার রয়েছে, অতএব আমার সন্তান যে 2টা রয়েছে, এই 2টা সন্তান আমি যে রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছি, আমি যেই পথে রওনা হচ্ছি, শহীদের রাস্তায় রওনা হচ্ছি, অতএব আমার সন্তানকে এই 2 রাস্তায় দিয়ে দিও। তখন হুসাইনের স্ত্রী ডেকে বলছে, কলিজার টুকরা স্বামী, দীর্ঘ কয়েকটা দিন হয়ে গেল, কয়েকটা মাস হয়ে গেল, আমরা তো কোনো খাবার পাইছি না, আমরা খাইতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে, কি করব কি করব, কোনো খাবার নাই। কিতাবের ভিতরে ইতিহাস সাক্ষ্য দেয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্ত্রী তানার কলিজার টুকরা সন্তান আলী আসগারের গালের ভিতরে, ভালো করে, হুসাইনের সন্তানের নাম আলী আসগার, আলী আসগারের গালের ভিতরে আঙুল দিয়ে দিলেন। খাবার নাই, আঙুল চুষতেছে আলী আসগার। আলী আসগার আঙুল চুষে চুষে কিছু নালা পেয়েছে, তার ক্ষুধাটা নিবারণ হলো।
এরপরে হুসাইনের স্ত্রী গালের জিহ্বাটা আলী আসগারের গালের ভিতরে দিয়ে দিয়েছেন। আলী আসগারের গালের ভিতরে দিয়ে দেওয়ার পরে আলী আসগার কিছুটা ক্ষুধা নিবারণ করলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, ও আল্লাহর নবীর নাতি হুসাইন, আলী আসগার বড্ড ক্ষুধার্ত হয়ে গিয়েছে, আপনি একটু যান আলী আসগারকে নিয়ে, আপনি ওই যে ফারাক দরবার দেখা যাচ্ছে, আলী আসগারকে নিয়ে ওই যে ফোরাক নদী দেখা যাচ্ছে, ওই ফোরাক নদীতে গিয়ে নিয়ে আমার আলী আসগারকে এক পেয়ালা পানি খাওয়ায় নিয়ে আসেন, আমার আলী আসগার বড্ড ক্ষুধার্ত হয়ে গিয়েছে, আপনি যদি আজকে শহীদ হয়ে যান, আমি আলী, আমার সন্তান আলী আসগারের কপালে আর খাবার জুটবে না, আমার সন্তান আলী আসগারের কপালে আর পানি জুটবে না, অতএব আর দেরি করেন না, আমার সন্তান আলী আসগারকে নিয়ে ওই জায়গাটাই নিয়ে চলে যান, ওই যে ফোরাক নদীতে নিয়ে যান, ফোরাক নদীর এক পেয়ালা পানি নিয়ে যান। হযরতে হুসাইন তার সন্তান আলী আসগারকে বুকের উপরে নিয়ে, ছোট্ট সন্তান, 6 মাসের সন্তান আলী আসগারকে নিয়ে ফোরাকে নদীতে চলে গেলেন। বাবার যাওয়ার পরে, ওখানে চলে যাওয়ার পরে এবার ফোরাক নদী থেকে এক পেয়ালা পানি হযরতে হুসাইনের সন্তান আলী আসগারের গালের ভিতরে দিবে। গালের ভিতরে দিয়েছে, ঢোকটা গিলার আগেই ওই যে সীমানের দলেরা তারা আর দেরি করলো না, ডান হাতে তীর নিয়ে বাম হাতে ধনুক নিয়ে আলী আসগারের গলা বরাবর মেরে দিল। গলার এই সামনে দিয়ে পিছন দিক দিয়ে বাহির হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না ভাই নাউজুবিল্লাহ। ছোট্ট সন্তান, কি অপরাধ ছিল আলী আসগারের। আমার ভাইয়েরা, আলী আসগারের গলার ভিতরে তীর মেরে দিল, আলী আসগার আর পানি খেতে পারলো না, আলী আসগারও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হুসাইন কাঁদতেছে, বুকের উপরে সন্তানকে উঠালেন আর বলল, কলিজার টুকরা সন্তান আলী আসগার, তোরে বড্ড ক্ষুধা লেগেছে, তোরে খাইতে দিতে পারলাম না, এক পেয়ালা পানি তোর গালের ভিতরে দিতে পারলাম না, যদিও দিয়েছি তুই খাইতে পারলে না, মনে রাখিস টেনশনের কারণ নাই, তুমি ইন্তেকাল করেছো তো কি হয়েছে, কঠিন কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি নবীরা যেদিন কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা যেদিন কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, ওই দিন কারোর হাতে হাউজে কাউসারের পানি থাকবে না, ওই দিন থাকবে আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি। ওরে আলী আসগার, তুই আমার সন্তান, আমার নানার হাত দিয়ে সর্বপ্রথম আলী আসগার তোরে পানি পান করাবো, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হুসাইন আলী আসগারকে নিয়ে বিবির কাছে আসলে বলল, বিবি, এই নাও তোমার সন্তান, আজীবনের মতো তোমার সন্তানের পানি পান করাই দিয়েছি, আর এ জীবনে তোমার সন্তান পানি বলে আর ডাকবে না, তোমাকে মা বলে আর ডাকবে না, আমাকে আব্বা বলে আর ডাকবে না, আর আমার নানার কথা মনে করবে না, আর আমার কথা মনে করবে না, তোমার কথা মনে করবে না। এই নাও দেখো, আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে, আমার সন্তানে পানি খাইতে পারলো না, সেই সীমারের গোষ্ঠীর আমার সন্তানকে হত্যা করে ফেলেছে, অতএব এই নাও আমার সন্তানকে তোমার হাতে তুলে দিলাম, কিন্তু আমার আর একটা সন্তান রয়েছে, আমার আর দেরি করা যাবে না, আমার তলোয়ারি জুলফিকার নিয়ে এক্ষুনি আমাকে রওনা দেওয়া লাগবে, অতএব আমার সন্তানকে এই দুনিয়াতে যদি বেঁচে থাকে, আমি যদি শহীদ হয়ে যাই, মনে করবা আমার এই ইসলামটা জিন্দা হয়ে যাবে, আমার সন্তানের মাধ্যমে এই ইসলামটা আবার বাংলার জমিনে, আবার এই পৃথিবীতে আবার সুন্দরভাবে বাস্তবায়ন হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হুসাইন ঘোড়ার পিঠে উঠলেন, জুলফিকারটা হাতের ভিতরে নিলেন, এবার রওনা হলেন সেই কারবালার প্রান্তরে। শত শত হাজার হাজার, ভালো করে মনোযোগ দেন, শত শত হাজার হাজার কারবালার প্রান্তরে কাফেরদের হত্যা করে জাহান্নামে দিয়ে শেষ পর্যন্ত হুসাইনের বড্ড পিপাসা হয়েছে, হুসাইনের গায়ে তীর লেগেছে, অনেক সময় বিলাট, শরীর থেকে বিলাট কমলে কিন্তু পিপাসার্থ হয়। এখন হুসাইন নেমে ওই যে ফোরাত নদীতে গেলেন, এক পেয়ালা পানি উঠালেন, গালের ভিতরে নিচ্ছে, ওই সময় মনে পড়ে গেল আলী আসগারের কথা, যে আমার আলী আসগারের গালে তো পানি দিয়েছিলাম, খাইতে পারলো না, আমার আলী আসগার যেখানে এই ফোরাকের পানি খাইতে পারলো না, সেখানে আমি হুসাইন এই পানি খাবো না। তিনি পানি খেলেন না, সেই পিপাসাত্ম শরীর নিয়ে তিনি ওই আলীর সন্তান হুসাইন জুলফিকার নিয়ে বাবার মতন ভূমিকা পালন করে, আসাদুল্লাহিল গালিবের ভূমিকা পালন করে তিনি রওনা হয়ে গেলেন, শত শত কাফেরকে দুনিয়া থেকে হত্যা করে শেষ পর্যন্ত ইয়াজিদ সীমার হুসাইনকে ঘোড়ার পিঠ থেকে ফেলে হুসাইনের বুকের উপরে উঠে হুসাইনের গলার উপরে ছুরি চালিয়ে হুসাইনকেও শহীদ করে দিলেন। চিৎকার দিয়ে বলেন না ভাই নাউজুবিল্লাহ। হুসাইন শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা, হুসাইনের মুন্ডুটা নিয়ে চলে গেলেন, চাবুক দিয়ে হুসাইনের মানে নাকের ভিতরে, চোখের ভিতরে খোঁচাচ্ছে, আর ফুটবলের মতো হুসাইনের এই মাথাটা নিয়েই তারা খেলাধুলা করছে, বলেন নাউজুবিল্লাহ। কি নিকৃষ্ট, কি সংস্থা ভাই। আমার ভাইয়েরা, কারবালার ইতিহাস আরো অনেক, আমি আর লম্বা করতে চাচ্ছি না, যেহেতু রাত অনেক হয়েছে।